ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার যাওয়ার পথে শুভেন্দুকে দেখতে রাস্তার দুধারে জনতার ঢল। শুভেচ্ছা জানান বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে। গাড়ির দরজা খুলে মানুষের মাঝে শুভেন্দু অধিকারী। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী যখন ডায়মন্ড হারবারের পথে, তখন রাস্তার দুধারে অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় জমান। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এই ছবি ডায়মন্ড হারবার যাওয়ার পথের ছবি, আমতলার ছবি। প্রচুর মানুষ রাস্তার দুধারে আজকে জড়ো হন। নতুন মুখ্যমন্ত্রীকে একটি বার তারা দেখতে চান, শুভেচ্ছা জানান, ফুল ছোড়া হয়। দেখুন, পুষ্পবৃষ্টি যাকে বলে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে জনসংযোগ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। এই এমন একটা জায়গায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুবাবু করতে চলেছেন, একটা আলাদা গুরুত্ব আছে। আমি সেসব দিকে যাচ্ছি না, ছবি দেখে একটাই প্রশ্ন করবো, সোজা প্রশ্ন, তাহলে কি কোথাও গিয়ে ডায়মন্ড মডেল, সোকল ডায়মন্ড মডেল এখন অতীত? দেখো, অতীত তো বটেই, এবং সেই মডেল যদি থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের যে গড় বিভিন্ন জায়গায় বলা হতো, সে গড়গুলো ভেঙে পড়তো না। এখন ফলতাতে, মানে যে মডেলের কথা বলা হয় সেই মডেলে অনেক বেশি গুরুত্ব পায়, অনেকে বলেন ফলতা। সেই ফলতাতে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম শুভজিৎ, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকাটা খুঁজতে গেলে দূরবীন লাগছে। সিপিএমের পতাকাটা উজ্জ্বল হয়ে রয়েছে, বিজেপির পতাকা খুব স্বাভাবিকভাবেই পথপথ করে উঠছে। দিন কয়েক আগেও এই ছবিটা, গত 4 তারিখের আগে এই ডায়মন্ড হারবার দিয়ে বিজেপির কোনো নেতা, মুখ্যমন্ত্রী আমি ছেড়ে দিলাম, বিজেপির কোনো নেতা এইভাবে পৌঁছাচ্ছেন। শিরাখোলে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। তোমার মনে থাকবে, শিরাখোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপরে হামলা হয়েছিল। আর ঠিক আজকে তার উল্টো ছবি, শুভেন্দু অধিকারীর কনভয় বারংবার থামাতে হয়েছে। তার কারণ প্রচুর মানুষ ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে তার জন্য অপেক্ষা করছিলেন। কোথাও আমরা দেখলাম ঢোল নিয়ে, ঢাক নিয়ে, কোথাও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা বাড়ির কাজটা ফেলে দিয়ে হঠাৎ করে রাস্তায় এসছেন। একবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখবেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাবেন। এই ছবিটাই কিন্তু অনেক কিছুই বলে দিল। যে তুমি যে প্রশ্ন করলে যে ডায়মন্ড মডেল কি অতীত, এই ছবিটাই বলে দিচ্ছে যে ডায়মন্ড মডেল অতীত। এখনও তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে যদি গোটা রাজ্যের মধ্যে দেখা যায়, তাহলে দক্ষিণ 24 পরগনার ফলাফল ভালো করেছে। কিন্তু আর কয়েকদিন পর নির্বাচন হলে এই ফলাফল আদৌ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে কিনা রাজনৈতিক বিশ্লেষকরা চর্চা করছেন। এবং শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে যে উচ্ছ্বাস, উদ্দীপনার ছবিটা আজ ধরা পড়ল। এবং শুভেন্দু অধিকারীর প্রথম যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, পুলিশ কর্তাদের সঙ্গে যে বৈঠক করছেন, সেই সঙ্গে থাকো প্রদীপ্ত। কিন্তু একটু পরেই আমাদের নজর রয়েছে ডায়মন্ড হারবারের দিকে, কারণ প্রথম প্রশাসনিক সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে। দেখুন, অবশ্যই আমরা প্রস্তুতির ছবি তো সকাল থেকে দেখছি, কিন্তু কারা কারা থাকবে, এখনকার কি ছবি, সেটাও আমরা জেনে নেব শুভেন্দু আমাদের রিপোর্টারের কাছ থেকে। শুভেন্দু, দেখো, 1:20 নাগাদ শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সাগরিকা হোটেলে এসে পৌঁছেছেন। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে কিন্তু পুলিশি নিরাপত্তায় মুড়ে পড়া হয়েছিল গোটা সাগরিকা হোটেল চত্বর। এছাড়াও শুভেন্দু অধিকারী এখানে আসার আগে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে নামেন। সেখানে সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপির কর্মী সমর্থকরা, এবং বিজেপি নেতা দীপক হালদার তাকে মালা পরিয়ে সংবর্ধনা দেন এবং তাকে স্বাগত জানান ডায়মন্ড হারবারে। তুমি জানো যে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। এই ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম সভা। এবং তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে হোটেল চত্বরে ঢুকে পড়েছেন, এবং রাজ্যের মুখ্য সচিব তিনি এসছেন।
এছাড়াও রাজ্য পুলিশের ডিজি তিনিও উপস্থিত হয়েছেন। এছাড়াও 3টি পুলিশ জেলা বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনের আধিকারিকরাও তারাও এসছেন এবং এই মুহূর্তে বৈঠক একেবারে কিন্তু ভেতরে চলছে এবং সব আমরা জানতে পারছি যে এই বৈঠকে কিন্তু নির্বাচন পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে। এছাড়াও একেবারে তুমি নজর রাখো শুভেন্দু। করবেন না মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি পুলিশের সাথে বৈঠক করবেন না, তো কি তিনি সমাজ বিরোধীদের সাথে বৈঠক করবেন নাকি মমতা ব্যানার্জির মতো? প্রশাসনিক সভা মানে প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা, এটা বোধহয় গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশাসনিক দায়িত্বে তিনিও আছেন, তারও ওখানে হয়তো আমন্ত্রণ থাকবে, তারও দায়িত্ব ওখানে গিয়ে কথা বলা। হ্যাঁ, প্রতিহিংসা যান মেটানোর জনতা মিটিয়ে দিয়েছে, আর আলাদা করে প্রতিহিংসা মেটানোর কোনো প্রয়োজন নেই। মরা মেরে খুনের দায় কারণ নেবার দরকার নেই। মারধর, খুনের চেষ্টা, হুমকির অভিযোগে ফলতায় গ্রেপ্তার তৃণমূল নেতা ধৃত সাইদুল। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আত্মীয়। জাহাঙ্গীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত এই সাইদুলকে। জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল বিজেপি নেতাকর্মীদের লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। সাইদুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা। ভোটের পর বিজেপির বিজয় উৎসব চলাকালীন এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলার ঘটনায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে মদতের অভিযোগ। এর আগে থানা থেকে অভিযুক্তকে ছিনতাই, পুলিশের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ রয়েছে উত্তম দাসের বিরুদ্ধে। যে বললেন বাড়িতে সার্চ করবো, আমরা করলেন। তারপরের দিন আমি খাচ্ছিলাম, আমাকে বললেন কি আপনাকে যেতে হবে। আমি কি জিজ্ঞেস করলাম কি দোষ, বলে আপনি চলেন থানা, এসডিপি সাহেব ডেকেছে। এই ঘটনা হচ্ছে যে অত্যাচার করছে সমস্ত জায়গায় বিজেপি। এদিকে ডায়মন্ড হারবারে যাওয়ার আগে মিঠুন চক্রবর্তী নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গেছিলেন। পালা বদলের জন্য মিঠুন চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতাকে রাজ্যে পালা বদলের নেপথ্য কারিগর বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মহাগুরুর বলাতেও। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে ভূতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন। মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছে। আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে।